একবারে যা নিজ কুলে গিয়ে জন্ম নে, মুচির বাড়িতে জন্ম নে। কেন এটা বললেন? নিজ কুলের কথা কেন বললেন? বেশিরভাগ লক্ষ্য রাখবেন, নিজ কুলের ছেলে মেয়েরা আর লোকেরা এ সুরাপান করে, অমেদ্য কুমেদ্য খায়, অসৎসঙ্গ করে, সে বাড়িতে হরিনাম হয় না, সৎসঙ্গ হয় না। এই সেখানে যদি কারো জন্ম হয়, যায়নি তাই কাল নাগালের বাইরে, কানেও শোনা যাবে না, চোখেও দেখা যাবে না, জীবনে প্রসাদও পাওয়া যাবে না, এমন কুলে জন্ম। আর একটু ভাগ্য তৈরি করো, একটু হামাগুড়ি দাও, একটু প্রণাম করো, একটু সৎপথে থাকো, একটু সাধু সঙ্গ করো। এবারের যা হওয়ার হয়েছে, এর পরের বারটা একটু এগিয়ে যান। তারপরের বার একটা ভক্তের গৃহে গিয়ে জন্ম নেবে, একবারে মায়ের গর্ভ থেকে প্রসাদ চালু হয়ে যাবে জন্মের পরে। ভক্তমণ্ডলী মায়েরা, এই তো করুণ দৃশ্য পড়ল। আমরা এটা কীর্তন গাইছি, কিন্তু এটা যার জীবনে ঘটলো তার কিরকম দশা বলুন তো। ছেলেটা বুঝতে পেরেছে কি ভুল করে ফেলেছে, কি ভুল করে ফেলেছে। গুরুদেবের রুষ্ট রক্তচক্ষু, আর যেন তিনি দেখতে চাইছেন না, এর স্পর্শ চাইছে না। যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। যার জন্য ইষ্ট সেবা হয় না, যে ইষ্টকে ভুলে গিয়ে আজ আমরা ঘূর্ণি পাকে পড়েছি, সেই ইষ্ট সেবায় ত্রুটি, দূর হয়ে যা। পড়িল পড়িল চরণ তালে, পড়িল চরণ চরণ পড়িল চরণ তালে, পড়িল চরণ কৃপা কর বলে, পড়িল চরণ তলে। আমার কৃপা কর বলে, পড়িল চরণ তলে। এই একটা জায়গা, মানুষ যেদিন বুঝতে পারবে যে তার ভুল হয়েছে, বাস ওইখানেই ক্ষমা। কিন্তু ভুল না বুঝতে পারলে তো জীবনের রেহাই নাই, ততদিন ঘুরপাক খেতে। ঘুরপাক মানে কি জানেন? বারবার জন্ম হবে, আরো নিচের দিকে চলে যাব, যেখান থেকে আর ফিরে আসা যাবে না। এই একটা জায়গা আমাদের আছে, অপশন আছে, বাঁচার কি? চোখের জল আর দুটি পা জড়িয়ে পড়িল চরণ তালে, পড়িল চরণ তালে, চরণ
গুরুদেবে আমাদের কৃপা করো বলে পড়িল শরণ উঠে পড় হতভাগা, বুঝলি? তার আগে তো ঝড়ে গাছপালা ভেঙে গেল রে, দেরি হয়ে গেল। এই সময়টার ভোগ কে নেবে, বুঝলি? কিন্তু দেরি হয়ে গেল, যেটা করলি তার ফলটা কে নেবে? কত করে তোকে বললাম, মাথায় রাখ, কথাটা লিখে রাখ, বুঝে নে। এই তো ভজন, বাক্যই তো ভজন, বাক্যই তো জীবন। বাক্য মানবি না, তোর ভজন হবে কি করে? অত ভাগা, মুখ দিয়ে বেরিয়ে গেছে। কে বের করলো? তুমি নিজে। আমার মুখ দিয়ে তোমার সেল তুমি নিয়ে নিলে। আমি তো ছিলাম না এমনটা, আমাকে কে করলো এমন? আমাকে ক্রোধী করে তুললো কে? তুমি। আমার মুখ দিয়ে বলতে বাধ্য কে করালো? তুমি। তোমার কর্মই আমাকে বলতে বাধ্য করালো। কেননা তোমার মতো অপদার্থকে আমি গোবিন্দ সেবায় যোগ দিতে পারি না। আমি যদি তোমাকে নিযুক্ত রাখি, তাহলে ভগবান আমাকে ত্যাগ করে দেবে যে তোমার কোনো সাবধানতা নাই, তোমার কোনো আচরণ নাই, তোমার কোনো পথের ঠিক নাই, তোমার কোনো বাক্যের ঠিক নাই, আমাকে অপসারিত করে। দেখো সদানন্দ, তুমি ভাবো তুমি কাঁদছো, চোখের জল বেরোচ্ছে, আমাকে দেখতে পাচ্ছ না, পাবে না, তোমরা এটা বুঝবে না ভেতরে কি চলছে আমার। তোমার মতো একটি ছেলেকে ত্যাগ করতে আমার যে কত কষ্ট, সে তুমি বুঝবে না। কিন্তু প্রয়োজন আছে তোমাকে ত্যাগ করা, নাহলে শ্রীকৃষ্ণ ভজনের পথটাই গ্লানিতে ভরে যাবে, কলঙ্কে ভরে যাবে। এর নাম গুরু পরম্পরা, এর নাম গুরু পথের পথে। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সেজন্য নরকে মজে। তার কোনো পথ নাই, তার কোনো মুক্তি নাই। তাই যাও, যে বাক্য আমি বলে ফেলেছি, কিন্তু গুরুদেব আমি তোমাকে ছাড়া থাকবো না। আমি কি করে মুচির বাড়িতে যাব? আমি তোমার কাছে থাকতে চাই গুরুদেব। আমি ভুল করেছি, আর কোনোদিনে হবে না। তুমি যেটা করেছো আমি সেটা করতে পারি না। তুমি বাক্য অবহেলা করেছো, আমি বাক্য বলে দিয়ে আবার ফিরত নেব, এটা করলে মন্ত্র উচ্চারণ করতে পারবো না। এটা সাধারণ জিনিস না। বাক্যই তো ভজন, বাক্যই তো ব্রহ্ম, বাক্যই সরস্বতী। তাকে অপলাপ করতে নেই, অনেক ভেবে কথা বলতে হয়, অনেক ভেবে চলতে হয়। যেটা তুমি পারলে না, এখন আর হবে না। যেটা বলে ফেলেছি তা তোমার জীবনে প্রয়োগ হবে। তোমাকে মুচির বাড়িতে জন্ম নিতেই হবে। জুড়াইতে চাই কোথায় জুড়াই, ওরে মানুষ হোস না বেহুশ। আমার মতো উচ্চ থেকে নিচে পড়ে যাবি, আর উঠতে পারবি না রে। জুড়াইতে চাই কোথায় জুড়াই,
কোথা হতে আসি, কোথায় ভেসে যাই, জুড়াইতে চাই, কোথায় জুড়াই। বারে বারে আসি, কত হাসি কাঁদি, কোথা ভেসে যায়, ভাবিয়া না পাই, জুড়াইতে চাই, কোথায় জুড়াই। কি বলো? তুই যা, তুই যা এখান থেকে, আমি তোকে আর দেখতে চাই না, তুই চলে যা। গুরুদেব, আমি বাড়ি গেলে বাড়িতেও নেবে না, আমি কোথায় যাব? চোখের জল মুছ, তোর কান্না আমাকে কষ্ট দিয়েছে, তাই তোকে আমি একটা জিনিস দিলাম, যা, যেখানেই জন্ম নে, মনে থাকবে। এই জগতের কোনো মানুষ মনে রাখতে পারে না আগের জন্মে কি ছিল, কেন তার এত কষ্ট, কেউ মনে রাখতে পারে না। ওই সম্পদটা কেউ পায় না, আমি তোকে দিলাম। জন্ম নিলে তোর মনে থাকবে কেন তুই মুচির বাড়িতে জন্ম পেলি, আগে তুই কোথায় ছিলি। আমরা যেমন কেউ জানি না কোথা হতে আসি, কোথা ভেসে যাই, কত হাসি কাঁদি, কেন চলে যায়, এটা আমরা জানি না, কিন্তু তুই জানবি। তোর ভালোর জন্য আমি তোকে এটাই দিলাম, তুই জাতিস্বর হয়ে জন্ম, পূর্ব জন্মের কথা তোর মনে থাকবে, তাহলে আর তুই ভুল পথে যাবি না। হরিনাম শুনুন, কীর্তন শুনুন, এই হচ্ছে মানব জীবনের সত্তা। আজ আমরা কেউ সুখী, আমরা কেউ দুঃখী, হ্যাঁ, কেউ আনন্দে আছি, কেউ নিরানন্দে আছি, এটি আমাদেরই কর্মফল। মহাপ্রভু এই হরিনাম এনেছেন যাতে আমরা শ্রবণের পরে সাবধান অবলম্বন করি, ধীরে ধীরে পথ চলি, যথার্থ পথে চলি। এখনো লাখো জন্ম পাবে, তুমি চলার চেষ্টা করো, হারিয়ে যেও না। হারিয়ে যাওয়ার মানে হলো এরকম, ছিল উচ্চ, নেবে গেল। এই নেবে মানব জন্ম হলে হয়তো কোনোদিন সুযোগ ঘটবে, কিন্তু যদি জীব জন্তুর জন্ম হয়ে যায়, হারিয়ে যাবে কালের করালে। ভক্তমণ্ডলী মায়েরা, এই হলো, এখানে মরল সদানন্দ, জন্ম নিল মুচির ঘরে। জাগো মাধব কৃষ্ণ গোপাল, তুমি জাগো তুমি জাগো মাধব কৃষ্ণ মম অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ
গোপাল তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল তুমি মম অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল নব অরুণ সম জাগো হৃদয়ে মম অরুণ সম জাগো হৃদয়ে মম জাগো তুমি সুন্দর মাধব কৃষ্ণ মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো নয়নে ঘনালে ব্যথারি বদন জাগো জাগো তুমি কিশোর শ্যাম শ্রী রাধা বামে হৃদি ব্রজ ঠামে শ্রী রাধা বামে হৃদি ব্রজ ঠামে জাগো তুমি ব্রজেরি রাখা জাগো মাধব কৃষ্ণ গোপাল নব অরুণ সম জাগো হৃদয়ে মম অরুণ সম জাগো হৃদয়ে মম জাগো তুমি সুন্দর লাল মাধব কৃষ্ণ গোপাল যশোদার নয়নে তুমি নিজ যশোদার নয়নে তুমি নিজ জাগো জাগো তুমি নল কিশোর মীরার প্রিয়তম জাগো হৃদয়ে মীরার প্রিয়তম জাগো হৃদয়ে জাগো তুমি ব্রজেরি রাখা
কৃষ্ণ গোপাল জাগো মাই গৌর হরি হরি গুণ সম জাগরি দয়ে অরুণ সম জাগরি দয়ে জাগো তুমি সুন্দরলা মাধব কৃষ্ণ গোপাল গৌর হরি হরি তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল জাগো মাধব কৃষ্ণ জাগো মাধব কৃষ্ণ গোপাল। দ্বিতীয়বার ভোগ লাগালে, দ্বিতীয়বার ভোগ লাগিয়ে ভগবানকে প্রসন্ন করলে, কিন্তু দুঃখটা থেকেই গেল। ছেলেটা থাকলে কীর্তন গাইতো, ফুল তুলে আনতো, জল নিয়ে আসতো। জানি না ছেলেটা কোথায় গিয়ে জন্ম নিল, কত কষ্ট পাচ্ছে। আর এদের ভালো কি করে চাইবো? এরা তো নিজেদের ভালো নিজেরা চায় না। বললে শুনে না, পথ দেখালে দেখে না, বললে করে না। এদের ভালো কি করে করব? ওদিকে কিন্তু সেই মুচির ঘরে বেচারা জন্ম নিল। যেরকম হয় সেরকম গরিবের ঘরে ছেলে জন্ম নিল, ভাঙা ঘরে। হ্যাঁ, মুচির বাড়িতে গরিব মানুষ, হ্যাঁ, জুতো সেলাই করে চামড়ার কাজ করে খায়। আর সে বাড়িতে কি জৌলস থাকবে? উলুধ্বনি করলো তো পাড়ার লোকেরা, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করি যত নারী রে, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করি যত নারী রে। আজি কি আনন্দ আমার এই ভাঙা ঘরে গো, আজি কি আজি কি আনন্দ হলো এই ভাঙা ঘরে গো, ওই দেখো অন্ধকারকে আলো করে এলো আমার ছেলে গো। নিতাই গৌর হরি গো, এখন উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী গো, এতদিন যেটা লজ্জায় আমি বেরোতে পারি না, আজ আমার
খুব ভাগ্য ভালো যে আমার বাড়িতে আর ছেলে হয়েছে, আমি বাবা হয়েছি গো। আপনারা যাবেন, সবাই দেখতে যাবেন, যাবেন তো? যাবেন তো? ওই যিনি ঘুমিয়ে গেছেন ওনাকেও ডেকে নিয়ে যাবেন। না না, আশীর্বাদ করবেন না, আশীর্বাদ না করলে ছেলে বড় হবে কি করে? উলুধ্বনি শঙ্করধ্বনি মনে যন্ত্রণায়। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী গো, হরি 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 আজি কি আনন্দ হলো এই ভাঙা ঘরে গো। এই ভাঙা ঘরে গো, আজ কি আনন্দ হলো এই ভাঙা ঘরে গো। হরি বল। দেব 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 দেব। অসন্তুষ্ট হবেন না, আমার ছেলে হয়েছে, আপনারা মিষ্টি খাবেন, তো আনন্দের কথা। দেব। আরে বাবা, সেই বড় বড় না হোক, আমি তো একটু চিনির দানাও দিতে পারবো, কি ভালো লাগবে না? হ্যাঁ, সকলে বলছে দেখো যে যেমন সে তেমন। ধনির বাড়িতে গিয়েছি, তারা যদি বুঁদে দেয়, বুঁদে বোধ হয় এদেশে পাওয়া যায় না, বুঁদে পাওয়া যায়, তাহলে তো ঠিক আছে। বড় লোকের বাড়িতে খেতে গিয়েছি, তার কি জাঁক জমক ব্যাপার, লাইটিং ফাইটিং কি দিয়েছে, খেতে বসে দেখি বুঁদে। এ লোক সমালোচনা করবে, হ্যাঁ, যে এই ঘরে এই জিনিস, এ কি মা না? কিন্তু তুমি গরিব মানুষ, তুমি যদি চিনির দানাও একটু দাও, আমরা মনে করবো অনেক পেলাম, কারণ তোমার মতো ভালো লোক আর হয় না। এই ভাঙা ঘরে গো, আজ কি আনন্দ হলো এই ভাঙা ঘরে গো। আজ কি আনন্দ হলো এই ভাঙা ঘরে গো। ধীরে ধীরে এসো তোমরা আশীর্বাদ করো গো। ধীরে এসো তোমরা আশীর্বাদ করো গো। হরিধ্বনি উলুধ্বনি করে আসো। ভগবান শ্রীকৃষ্ণ কি ভালো লাগছে কি? না না, গানের কথা বলি, ছেলেটাকে কেমন দেখলে? ছেলেও দেখ একদম মানুষে, যার কথা এত কাঁদলাম, এত বুঝলাম, ভালো না ছেলে? ভালো ছেলেটা একটা অপরাধ করে আজ এখানে জন্ম নিয়েছে, কিন্তু সে জানে এই আমাদের মতো নয়, ট্যাঁটা করে কাঁদছে, হ্যাঁ, যা দিচ্ছে খাচ্ছে, যে যা কোলে নিচ্ছে যাচ্ছে না। আমরা তো মনে পড়ে না আগের জন্মে কি ছিলাম, এখানে জন্ম নিলাম, আবার জন্ম নেব, কিন্তু আমাদের এটা মনে থাকবে না কি কারণে আমি এই দুঃখের সংসারে এলাম। কেন এখানে কেউ হরিবোল বলে না, কেউ সৎপথে নেই, জন্ম থেকেই সকলে অসৎ পথে আছে। আমি সেখানে জন্ম পেলাম কেন? নিশ্চয়ই আমিও কোনো অসৎ কর্ম করেছিলাম, তাই এই গোডাউনে জন্ম পেলাম। ভালো লোকেরা কোথায় যায়? ভালো জায়গায় যায়, নবদ্বীপে বৃন্দাবনের কাছাকাছি জন্ম নেয়। তাদের জন্ম পেয়ে সকালবেলা উঠেই হরিনাম শুনতে পায়। কেন? ভোর 4টা থেকে যার বাড়িতে আরতি কীর্তন হয়, তার বাড়ির বালকের কি সৌভাগ্য, হ্যাঁ, বিছানায় শুয়ে শুয়ে হরিনাম শুনে তার ঘুম ভাঙে। আর আমরা এমন একটা জায়গায় জন্ম নিয়েছি, মা বাবার, দাদা দিদির, স্বামী স্ত্রীর ঝগড়া শুনে ঘুম ভাঙে। এখানে বোধহয় ঝগড়া টগড়া হয় না, যদি হয় ধরে নিতে সুবিধা হবে, বোঝাতে সুবিধা হবে। তাহলে জানেন, ঝগড়া শুনে যে বাড়িতে ঘুম ভাঙে এক দুর্ভাগ্যজনক বিষয়। আর যে বাড়িতে ভোর 4টা থেকে হরিনাম, মঙ্গল আরতি, রাই জাগো শ্যাম জাগো, হ্যাঁ, প্রভাত সময়ে এই সব প্রভাতী গান কীর্তন শুনে ঘুম ভাঙে, কত ভাগ্যবান দেখুন তো। হ্যাঁ,
উঠলেই মা বাবা বলবে প্রণাম কর। প্রণাম করতে হয় সকালবেলা, শুরুটা প্রণাম দিয়ে করতে হয়, তা আমরা করি। আর যে বাড়িতে এই রেওয়াজ নেই, মা বাবাও প্রণাম করে না, বিড়ি খেতে খেতে ঘুম ভাঙে। আছে না অনেকে বিছানায় বসে বিড়ি খায়। ভাগ্যিস আপনাদের এখানে কেউ খায় না। সকালবেলা উঠে সুরাপান করে, সকালবেলা উঠে ঝগড়া করে, সকালবেলা উঠে নাই নাই খাই খাই যাই যাই করে, এও সংসার। আর যে বাড়িতে সকালবেলা উঠে ফুল তোলে, তুলসী তোলে, স্নান করে, ঝাড়ু দেয়, আরতি করে, কীর্তন করে শুরু করে, ও বাড়ি। ওটা বৃন্দাবন, এটা নরক গুলজার। কে বানায়? আমরা। আমরা করলে বদলে দিতে পারি, আমরা করলে নরক তৈরি করতে পারি। লাগালে ফুল গাছ লাগাতে পারি, না হলে লাগালে আমরা এখানে ইউক্যালিপটাস লাগাতে পারি। হ্যাঁ, তাহলে যেটা লাগাবো আমরাই লাগাতে পারি, আমরাই করতে পারি। আমরা যেমন বানিয়ে দিয়েছি এই নরক, চিৎকার চেঁচামেচি, নাই নাই খাই খাই যাই যাই। আরে হরি ভক্তের বাড়িতে জয় নিতাই, রাধা রানী কি, এই তফাৎ। তবে হরিনাম শুনে উপলব্ধি করুন, কেউ করে দেয়নি, কারো দোষ নয়, আমার পূর্বপুরুষের দোষ নয়, মার দোষ নয়, বাবার দোষ নয়, জন্মের দোষ নয়, দোষ আমার। কেন আমি বদলে দিতে পারি না? আমি নিজেকে বদলাতে পারি না? কাউকে বদলাতে না পারেন, আপনি নিজেকে বদলাতে পারেন, এটা গ্যারেন্টি। অন্য কাউকে বুঝিয়েও পারবেন না, করেও পারবেন না। যদি পারতেন অনেকে ছেলে মেয়েকে মানুষ করতে পারতেন, পারেন না। ওটা পারবেন না, ওটা আপনার হাতে নাই। আপনার হাতে যেটা আছে, আপনি সেটা নিজে নিজে বদলে যান, আর আশেপাশে সব এমনিতেই বদলে যান। আপনি যদি না বদলান, তাহলে আপনার দ্বারাও তো হবে না, আপনি কাউকে বদল করতেও পারবেন। বলো রাধারমন কি। এই আনন্দ অনেক মানুষ দেখতে এলো, কিন্তু একটা জিনিস ধরা পড়লো কিছুক্ষণ পরে। শুরুতে তো এটা বোঝা যায় না, যেটা বোঝা গেল সেটা কি, ছেলেটির সব ভালো, সবই ভালো, দেখতে ভালো, অপূর্ব দেখতে, কিন্তু এই শিশুকালে তার একটা রোগ ধরা পড়লো, যেটা সেটা হলো সে কিছু খেতে চায় না, মায়ের দুগ্ধ খায় না। একটা শিশু জন্ম নেওয়ার পরে মায়ের দুগ্ধ না খেলে সে বাঁচবে কি করে? কত ডাক্তার কবিরাজ সব আনা হলো, সকলেই বললেন আমরা কিছু ধরতে পারি না, এর তো কোনো রোগই নেই, কিন্তু খায় না কেন এটা আমরা পারছি না। অনেকে অনেক চেষ্টা করলো, কিন্তু এই রোগ কিছুতেই ভালো হলো না। 3 দিনে পড়ে গেল, ছেলেটি এখনো কিছুই খায় না, শুধু চোখের 2 দিক দিয়ে জল গড়িয়ে যাচ্ছে। কারণ কি? সে যে জানে, গুরুদেবের কৃপায় সে যে জানে সে কে, কেন এলো এই বাড়িতে। সে কি করে ওই মায়ের দুগ্ধ খাবে? ওই মা যে নাম জপ করে না, ওই মা যে প্রসাদ পায় না, ওই মা যে গোবিন্দ ভজন করে না। ওই দুগ্ধ খেলে আবার আমি মহাপাকে পড়ব, কৃষ্ণ ভক্তির অন্তরালে চলে যাব। জড়ভরত হরিণ হয়েছিল, হরিণ জন্ম পেয়ে তিনি মনে রাখতে পেরেছিলেন কেন হরিণ হয়েছিল, তাই সে অন্য হরিণদের সঙ্গে মিশত না, অন্য কোনো জঙ্গলে যেত না, যেখানে ঋষি মুনিরা বেদ অধ্যয়ন করত, যাগ যজ্ঞ করত, হরিণ সেইখানে বসে মিলাতে হবে, মিলাতে হবে। কেন আমাদের এই দুর্দশা?
খেয়ে দেখে শুনে স্পর্শ করে, গন্ধ স্পর্শ শব্দ এগুলি হচ্ছে আমাদের মারাত্মক জিনিস। এই অসৎসঙ্গ প্রভাবে আজ আমাদের আচরণ তৈরি হয়ে গেছে, স্বভাব তৈরি হয়ে গেছে। আর কৃষ্ণ ভক্ত এই আচরণকে জোর করে বদল করে, জোর করে আচরণ করে, এগুলো আমি করব না, এ পথে আমি যাব না, এদের সঙ্গে আমি মিশব না। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সেই বাঁশি বাজাও এবে সবারই প্রাণে। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সেই বাঁশি বাজাইবে সবারই প্রাণে। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সেই বাঁশি বাজাও এবে সবারই প্রাণে। বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সেই বাঁশি বাজাইবে সবারই প্রাণে। নবদুরু বাদল ঘনশ্যাম, দুরু বাদল ঘনশ্যাম, বাদল ঘনশ্যাম, দুরু বাদল